শিক্ষার্থীরা আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাই ৬২ পৃষ্ঠা ওপেন করো। এই যে দেখো ৬২ পৃষ্ঠা ওপেন করে নাও, অঙ্কগুলো মিল করে নাও যে আমার অঙ্কের সাথে তোমাদের অঙ্ক মিল আছে কিনা। গত ক্লাসে আমরা ৬১ পৃষ্ঠার এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করেছিলাম। খুব সহজ, খুব সিম্পল ভাবে বুঝিয়েছি। যারা একবার দেখবা সে বুঝতে পারবা, দ্বিতীয়বার দেখা লাগবে না। তো যারা এই অঙ্কগুলো বোঝো নাই, চাইলে এই ৬১ পৃষ্ঠার ভিডিওটা দেখে আসতে পারো। খুব সহজ, এই অঙ্কটা দেখে তারপর আজকের এই ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। দেখো কি বলছে, প্রথমে আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শেখার চেষ্টা করি দ্রুত। ক্রম অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান করি। খুবই সহজ। 9 গুণন 8 যোগ 4 গুণন 2, নিয়মটা কি আমরা এটা ফলো করব। তারপরে 9 - 8 ভাগ 4 গুণন 2, 9 বন্ধনী 8 - 4 গুণ 2। তাহলে কি করতে হবে, যারা গত ক্লাসে আমার অঙ্কগুলো দেখেছো, গত ভিডিওটি, তাদের কাছে কিন্তু দেখা মাত্রই মনে হচ্ছে স্যার আমি পারি, একদম ইজি। তারপরেও উদাহরণ যেহেতু দেওয়া আছে, আমরা উদাহরণটা ভালোভাবে শিখে যাই, পরবর্তীতে প্রশ্ন যে অঙ্ক আমাদের কাছে একদম সহজ হবে। ঠিক আছে, তো চলো আমরা ক এর উদাহরণটা শেখার চেষ্টা করি। ক কি বলছি, 9 গুণন 8 যোগ চিহ্ন 4 গুণন 2, এটা কিন্তু এইটা, হ্যাঁ এইটাই সেম টাইম বুঝাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে নিয়ম অনুসারে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রথমে ভাগ এবং গুণ থাকলে এই ভাগের গুণের কাজ আগে করতে হবে, তারপরে যোগ বিয়োগ। যোগ বিয়োগ সবার পরে, ঠিক আছে, যোগ বিয়োগ সবার পরে করতে হবে। এরকম লম্বালম্বি অঙ্ক যদি থাকে, ভাগ থাকে বা গুণ থাকে, তোমরা এই ভাগ এবং গুণের কাজটা আগে করে ফেলতে হবে, তারপরে তুমি যোগ বিয়োগ করবা। প্রথমে যোগ করা যাবে না, এটা মনে রাখতে হবে কিন্তু। তো প্রথমে দেখো এই দুইটা লাইন যদি আমরা দেখাই তোমাকে, তারা টি দিয়ে বুঝাইছে যে 9 এবং 8-এ প্রথমে আমরা গুণ করব, এই যোগ কিছু করব না। 4 এবং 2 আমরা কি করব, গুণ করব, যেহেতু গুণ চিহ্ন আছে। গুণ থাকলে গুণ করবো, ভাগ থাকলে ভাগ করবা। তো এই গুণ করব। তো এখন দেখো 8 9 72, এখানে 72 লিখছে। 4 দুগুণে 8, এই যে 8 লিখছে, তার 72 যোগ 8। এখন যেহেতু মাঝখানে যোগ চিহ্ন, তো 72-এর সাথে 8 যোগ করলে হয় 80। 80 হয়ে গেল। কথা বুঝতে পারছো? এখানে ডট ডট এগুলোর দাগ দিয়ে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে যে 1 নম্বরে 9 এবং 8 গুণ করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে বলছে কি 4 এবং 2-এ গুণ করতে হবে। এবং এই 1 2 1-এর যে যোগটা হয়েছে, উত্তর একটা হয়েছে না 72, হ্যাঁ। তারপরে এবং 2-এর যেই গুণ করার পরে 8 পাইছি, এই 8 আর 72 আবার 3 নম্বরে কি এই দুইটা যোগ হবে, এটাই বোঝানো হয়েছে যে এই দুইটা আবার একসাথে যোগ হয়ে 80 হবে। ঠিক আছে, আসো আমরা এখন খ নিয়ে আলোচনা করি। খ কত বুঝলাম, খ কি কইছে দেখো, প্রশ্নের আলোকে কিন্তু, প্রশ্ন কিন্তু এটাই বলছে 9 - 8 ভাগ 4 গুণ 2। তাহলে এটা থাকলে আমরা কিন্তু প্রথমেরটাই যে আগে করতে হবে, এটা কিন্তু ভুলেও চিন্তা করা যাবে না। অর্থাৎ আমাদেরকে চিহ্ন ফলো করতে হবে যে কোথায় গুণ ভাগ এগুলা আছে। তার মানে এখানে বিয়োগ, আমরা বিয়োগটা পরে করব। তার মানে কি এখানে আছে কত ভাগ, তার মানে এই ভাগটা করতে হবে। এখানে কত আছে গুণ, এই গুণটাও করতে হবে, তার মানে আগে ভাগ। তো ভাগ যদি আগে হয়, ভাগ মাঝখানে এই পাশেরটা বামে এবং ডাইনের দুইটার সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। তাহলে মানে এখান থেকে হচ্ছে ভাগের বামে হইছে 8 আর ডাইনে হইছে 4। তার মানে এই দুইটা যদি আমরা ভাগ করি একটা উত্তর পাবো। তো কি পাবো দেখো, প্রথমে 9 লিখে ফেলবা। 9 আমরা কিছু করবো না। এখন 4 দুগুণে 8 ভাগ দিলে কত হয়, 4 দুগুণে 8, 2 পাইছি, এই 2 লিখলাম। এই 2 লেখার পরে এই গুণ চিহ্নটা দিয়া আবার পরের 2, এই 2 কিন্তু আবার এই দুইটা, এই দুইটা কোথায়, এই দুইটা পাইছি, এই 4 দুগুণে 8 ভাগ করার পরে 2, আর এই 2 তো এইটাই। তাহলে এটাই লাইন গেল। আসো দ্বিতীয় লাইন, যে 1 নম্বরে এইটা করার কথা বলছে, 2 নম্বরে 2 নম্বরে বলছে এই গুণের কাজটা, 3 নম্বরে টোটাল সবটা, এই 9-এর সাথে এটা। তাহলে 2 নম্বরে কি হবে, 2 নম্বরে আমরা এই পাশে, এই যে এই পাশে 2 দুগুণে 4 কি হবে, ভাগের পরে গুণের কাজ করবো বললাম না, যে গুণ বিয়োগ যোগ করা যাবে না পরে। 2 দুগুণে 4 হয়ে গেল 4। এখন যখন 2 সংখ্যা হয়ে গেছে, এখন আর গুণও নাই ভাগও নাই, তাহলে আমাদের কি এখন এটাই করতে হবে। তো 9 থেকে 4 বাদ দিলে থাকে তো 5। বুঝতে পারছো তোমরা? এর চেয়ে সহজভাবে বোঝানোর ক্ষমতা মনে আর কারো নাই, আমারও নাই। তা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। তারপরেও যদি কেউ মনে করো বোঝো নাই, কমেন্ট করিও, আমি কমেন্টে তোমাকে বোঝানোর চেষ্টা করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারবা। আর একটা বিষয় হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা যদি লাইভ ক্লাস চাও, তাহলে কিন্তু আমি লাইভে ক্লাসে আসবো। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাতে হবে স্যার আমরা লাইভে ক্লাস। লাইভে ক্লাস হলে হবে কি, তোমরা আমার ভিডিও দেখবা, সাথে সাথে প্রশ্ন করবা, সাথে সাথে অ্যান্সার পাবা। এটা হচ্ছে লাইভ ক্লাস।
ঠিক আছে? তো ওই ক্লাস যদি তোমরা করতে চাও কমেন্টে জানাইতে হবে। বেশ সংখ্যক কমেন্ট যদি পড়ে বা অধিক সংখ্যক স্টুডেন্ট যদি কমেন্ট করে তাহলে কিন্তু আমি লাইভে আসবো, অন্যথা লাইভে আসবো না। হ্যাঁ, এটা তোমাদেরকে বলে দিলাম। অনেকদিন হয় বলবো বলবো বলতেছিলাম কিন্তু বলা হয়নি, আজকে বলে দিলাম। চলো গহ নাম্বার অঙ্কটি আমরা আলোচনা করি। এই প্রশ্ন কিন্তু যা বলছে তাই কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে দেখো 9 - 8 - 4 × 2। তাহলে আমরা মোট এই সমাধানে আলোচনা করি। 1 নম্বরে বলছে এই 4-এ 2 গুণ করার জন্য, কারণ এখানে গুণ আছে আর কোনো ভাগ নাই, এটাও বিয়োগ এটাও বিয়োগ, তার মানে বিয়োগ তো পরে করবো, আগে গুণটা শেষ করি তারপর বাকিগুলা। আসো 9 9 বিয়োগ এরপর 8 বিয়োগ 8, কই থেকে হলো 8, এই যে 4 × 2 = 8 গুণ কইরা 8 এখানে 8 তো আসছে তাই না, একটা 8 আর দ্বিতীয় 8টা হচ্ছে গুণ করার পরে 4 × 2 = 8, মাঝখানে কিন্তু কি থাকবে, বিয়োগ চিহ্ন থাকবে। কেন বিয়োগ থাকবে, কারণ এটা তো বিয়োগের, এটা কিন্তু বিয়োগের। হ্যাঁ, আর এ আর তো আরো আগে বিয়োগের, দুটো সংখ্যাই হবে বিয়োগের, গুণ করে ভাগ করে যাই করে হোক এটা বিয়োগের, সুতরাং বিয়োগ চিহ্নটা বসবে। এখন 9 বিয়োগ 8 থেকে 8 বিয়োগ করে থাকে কত, কিছুই থাকে না, 8 থেকে 8 বিয়োগ দিলে থাকে 0, এই শূন্যটাই কিন্তু বসাইছি। এখন 9 থেকে 0 বিয়োগ করলে থাকে কত, 0, তার মানে উত্তর 0। এই তিনটা অঙ্ক কিন্তু খুব চমৎকার ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে একটু থিওরি আছে, থিওরিটা পড়া বুঝে যাও। এই ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। সাধারণভাবে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়, বাম থেকে ডানে হিসাব করতে হয়, বাম থেকে। যদি কোনো গাণিতিক বাক্য প্লাস বা মাইনাস এবং গুণ বা ভাগ উভয় থাকে, তবে প্রথমে এই বন্ধনী বা পূরণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হবে। মানে গুণ এবং ভাগ যদি থাকে, সবচেয়ে বামে যে সংখ্যাটা থাকবে, বামে যদি গুণ থাকে গুণটাকে করবা, বামে যদি ভাগ সংখ্যা ভাগের একটা নিয়ম থাকে তাহলে ভাগের নিয়মটা আগে করবা। এটাই হচ্ছে নিয়ম, মনে রাখতে হবে। এই নিয়মের বাইরে গেলে কিন্তু অঙ্ক উত্তর মিলবে না। তারপরে দেখো বন্ধনী, বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভেতরে এসে করতে হবে। বন্ধনী থাকলে তো কোনো কথাই নেই, সামনে যত যোগ বিয়োগ বান তুফান যাই থাকুক, আগে ওই যে বন্ধনীর ভিতরে যেটা আছে ওইটা শেষ করতে হবে। এই যে অঙ্কটা, এই অঙ্কটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা 52টি পৃষ্ঠার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কেউই মিস করবা না, দেখার চেষ্টা করবা। তো এই পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।